হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো বিডি লার্নিং এর পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হলো সাম প্রোডাক্ট এক্সেলের একটি ফাংশন। তো এটা কিভাবে কাজ করে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। আমি এখানে দেখুন একটি টেবিল নিয়ে রেখেছি। এখানে প্রোডাক্টের নাম দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, এখানে প্রাইস দেওয়া আছে, এখানে ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? এখানে টোটালের একটা ঘর দেওয়া আছে আর নিচে দেওয়া আছে দেখুন সাম প্রোডাক্ট ফাংশন। তো এটা কিভাবে কাজ করে, তো প্রথমে দেখুন এইগুলো আপনার সিম্পলি যদি প্র্যাকটিস করার জন্য এর মধ্যে টেবিল ঠিকই বানিয়ে রাখবেন। তো এইখানে দেখুন আমি দুটো ওয়েতে কিন্তু ফাংশন করে দেখিয়েছি। এইখানে একটা দেখুন 1111, এখানে সাম প্রোডাক্ট ফাংশন করলেও কিন্তু কি আসছে 1111। অর্থাৎ এখানে দুইটা ফর্মুলা ইউজ করা হয়েছে, দুটোভাবে দেখানো হয়েছে। একটা নর্মালি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা যেটা করি সেটা হলো, এখানে দেখুন আমরা ম্যাক্সিমাম যেভাবে আমরা কাজটা করি, যেটা সময় লাগে, সেটা কি করি আমরা ইকুয়াল সাইন দিয়ে এইটা ইনটু এইটা, ঠিক আছে। এটা সেকেন্ড একটা সিঙ্গেল ফাংশন। দেখুন এটা দিলে সেকেন্ড আমার একটা কোয়ান্টিটি জানতে পারতেছি। আমি এইভাবে যদি দেই, এটার একটা কোয়ান্টিটি আমি জানতে পারতেছি। এটা টেনে দিলাম, এই যে এটা সামের অনলি সাম, কিন্তু সাম প্রোডাক্ট অর্থাৎ এর সমষ্টিগত সাম আমার লাগবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এটা হচ্ছে গিয়ে নর্মালি আমরা যে ফাংশন সাম ফাংশন ইউজ করে থাকি, দেখুন সেটাই কিন্তু আসছে, রেজাল্ট আসছে ঠিকই, কিন্তু আমাদের এইখানের সাথে এটা গুণ করে করে আলাদা ইন্ডিভিজুয়াল করে তারপরে কিন্তু টোটালটা আসছে। আর সাম প্রোডাক্ট ফাংশন যেটা, সেটা এই রেজাল্টটা একবারে চলে আসবে। এরকম আমি ভেঙে ভেঙে না করে আমি একবারে চলে আসবে। এটাই হচ্ছে কিন্তু সাম প্রোডাক্ট ফাংশনের মূলত কাজ। ক্লিয়ার? বুঝাইতে পারছি মনে হয়। তো এইখানে যদি আমরা সাম প্রোডাক্টের ইকুয়াল সাইন দিয়ে সাম প্রোডাক্টকে কল করি, দেখুন এখানে সাম প্রোডাক্ট এটা কিন্তু সামেরই একটা অংশ, অর্থাৎ সাম সাম ইফস সাম প্রোডাক্ট। ক্লিয়ার? তো এই সাম প্রোডাক্ট এটা যে আমরা ইকুয়াল ডাবল ক্লিক করি, দেখুন সাম প্রোডাক্টের একটা সিকোয়েন্স কিন্তু চলে আসছে। এখানে কি অ্যারে 1 2 3 বিভিন্ন যে কয়টা আপনি অ্যারে নেবেন ওইটারই সমষ্টি এখানে চলে আসবে। তো আমাদের মেইন টার্গেটটা সেকেন্ড ভ্যালু, কোয়ান্টিটির সাথে ভ্যালু গুণ করে যে সমষ্টিটা এখানে পাইছি আমরা সাম প্রোডাক্টের মাধ্যমে একবারেই এই কোয়ান্টিটি আর এর যে প্রাইস আমরা একবারের জন্য এই ঘরে চলে আসে, এই কাজটাই কিন্তু আমরা করব। তো আমাদের সেই কাজটি করতে গেলে কি দিয়েছে সাম প্রোডাক্ট অ্যারে 1। তো আমরা অ্যারে কোয়ান্টিটি রেখে নিলাম। এই যত কোয়ান্টিটি আছে অ্যারে কোয়ান্টিটি আমরা 1টাকে ফিল আপ করলাম। এখন দেখুন এর সাথে আমরা কি করব, গুণ করব, তাই না? যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি গুণ করছি, প্রাইস কোয়ান্টিটির সাথে প্রাইস গুণ করলে কিন্তু কি ভ্যালুটা আমরা পাবো, তাই না? তো আমি সমস্ত কোয়ান্টিটির সাথে কি গুনবো, প্রাইসটাকে গুণ করব। গুণ করার পরে দেখুন সিম্পল ফর্মুলা, কিন্তু সিম্পল ফাংশন। অর্থাৎ সাম প্রোডাক্ট আমরা কি করছি, কোয়ান্টিটির সাথে সমস্ত কোয়ান্টিটি নিছি, গুণনের কি করছি প্রাইস, জাস্ট ইন্টার প্রেস করুন, দেখুন ম্যাজিক অটোমেটিকলি কিন্তু মিলে গেছে। দেখুন এরও ভ্যালু যা আছে 1111, এরও ভ্যালু এখন যদি আপনি এখানে চেঞ্জ করেন অবশ্যই দুই জায়গায় চেঞ্জ হবে। দেখুন এখানে অটোমেটিকলি 1261, এখানেও 1261। এটাই হচ্ছে মূলত সাম প্রোডাক্ট ফাংশনের কাজ। অর্থাৎ টেবিল থেকে সমস্ত ডাটাকে একবারেই ক্যালকুলেশন করে এখানে নিয়ে চলে আসবে। আর আপনি ইন্ডিভিজুয়ালি যদি ক্যালকুলেশন করতে চান সেটা এইভাবে করতে পারেন, সাম এভাবে করতে পারেন। তো সাম প্রোডাক্টের মূলত কাজই এইটা, আপনার বড় টেবিল আছে সেইখান থেকে একবারেই যোগ সমষ্টি করে নিয়ে আসবেন। এটাই হচ্ছে মূলত সাম প্রোডাক্ট ফাংশনের কাজ। তো বন্ধুরা, যদি আপনাদের বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা ভালো থাকবেন এই পর্যন্তই, নেক্সট ভিডিও আসা পর্যন্ত। তো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।